মুসলমান কেন দিন বড় হলো? এই দুনিয়া হলো একটা অন্ধকার জায়গা। দুনিয়া কি? দুনিয়া হলো একটা অন্ধকার জায়গা। দুনিয়া কুল্লুহা জুলমাত। এই দুনিয়া হলো অন্ধকার জায়গা। এই অন্ধকার জায়গায় চলতে গেলে তো আপনার টর্চ লাইট লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই যারা মুরব্বীরা রয়েছেন, এই জায়গার আলোগুলো বন্ধ করে দেওয়া হবে, বাগানতে ছেড়ে দেওয়া হবে। কয়েক হারার ভিতরে পড়বে, ফুকুরির ভিতরে পড়বে, দাঁত পড়বে, মাথা মোতা ফাটবে। ঠিক কিনা বলেন? গন্তব্য স্থানে কিন্তু আপনারা যাইতে পারবেন না। কিসের কারণে যেতে পারবেন না? চারিদিকে অন্ধকার, আলোর ব্যবস্থা নাই। আল্লাহ বলেন এই দুনিয়া হলো অন্ধকার। দুনিয়া কুল্লুহা জুলমাত। হে বান্দারা, দুনিয়া অন্ধকার জায়গা। চলতে গেলে ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহিন। যার কাছে ইলম নামক টর্চ লাইট রয়েছে তার পাশ ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? আপনার এই মসজিদে, এই শ্রীরামপুর যায় মসজিদের যে আশরাফুল সাহেব, মুফতি আশরাফুল সাহেব, ইনি ইমাম এবং খতিব, তাদের কাছে রয়েছে টর্চ লাইট, এলেমের টর্চ লাইট। আপনি তো মুসাল্লি, আপনার কাছে কিন্তু টর্চ লাইট নাই। ও মুসলমান, তুমি যদি গন্তব্যস্থানে যাইতে হয় তাহলে আশরাফুল হুজুরের পাশ তোমার ধরতে হবে। কথা বলুন ঠিক কিনা? যদি তোমার জান্নাতে যাইতে হয় ইমাম সাহেবের পাশ ধরতে হবে। তোমার দিলের ভিতরে এলেম নাই, তোমার দিল হলো অন্ধকার। যার দিলের ভিতরে কোরআন নাই ওটা হলো শয়তানের ঘর। কার ঘর? রাসূল বলেন যে দিলের ভিতরে কোরআন নাই ওটা হলো শয়তানের ঘর। কিন্তু মুসলমান, যার কাছে ইলম রয়েছে, যার কাছে টর্চ লাইট রয়েছে, তোমার কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। ঠিক নেই? ওরে হুজুরে কি কোন, ৫,০০০ টাকা বেতন, আমার ২ বিঘে জমি, আর কি মানে কথা নাই? ওরে বুড়ো শয়তান, এরকম নাই। তোমার জমি জম্মের দিয়া তোমার দেবে, কবরে যাও। ঠিক কিনা বলেন? আলেম, তুমি পারো না সূরা ফাতিহা পড়তে, তুমি পারো না দোয়া কুনুত পড়তে পারো না, ওয়াজিব নামাজ কেমনে পড়ে বোঝো না। যে বোঝে, যে আলেম, যে নামাজ পড়ায়, তুমি তার পেটতেই তো বিহাদাল ইমাম বলে দাঁড়াও। কি দাঁড়ায় না? আল্লাহু আকবার, আমি কিচ্ছু জানি না, আল্লাহ আল্লাহু আকবার, পাইছি ধামরাটারে দাঁড়াই গেছি। এই যে তুমি মসজিদে ইক্তিদা তো বিহাদাল ইমাম বললা, তোমার কাছে টর্চ লাইট নাই, তার কাছে আছে, তুমি তার পিছনে দাঁড়ানোর পরে তার সমালোচনা কেমনে করো? লজ্জা করে না তোমার? জান্নাতে কেমন করে ঢুকবা? আমাদের কঠিন হয়ে যাবে না? এই যে ভাঙা রাস্তা, সিরা রাস্তা যেটা বলে, এই যে সরোয়ারের ভাটায় যাইতে যদি মুরব্বীরা যায়, যে গাওয়া যে খোঁচা টলিমলি একবার কাটতে পারে, শীতে পারে, যদি অন্ধকার লাইট না দেয় সারা জায়গা পড়ে যাবে না? ও মুসলমান, উদাহরণস্বরূপ বলতেছে, আল্লাহ বলেন দুনিয়া হলো অন্ধকার। এই বাবাদের এখানে যারা আছেন, অনেক বাবাদের ইলম অর্জন করতে পারেন নাই, কিন্তু বলতেছেন হুজুর আমি ইলম পাই নাই, কিন্তু আমার নাতিকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে টর্চ লাইটের জন্য। ঠিক কিনা? অনেক মারা নিয়াত করেছে, হুজুর দুনিয়ায় যখন আমার সন্তান আমার পেটের ভিতরে আসছে, সেদিন কাল থেকে নিয়াত করেছি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, ওই ইলম নামক টর্চ লাইট আমার সন্তান নিয়ে আসবে, ওর ওসিলায় আমি, মা এবং বাবা জান্নাতে ঢুকে যাবো। সুবহানাল্লাহ। ও ভাইরা, বন্ধুরা আমার, যে মার সন্তান মাদ্রাসায় পড়ে, যে বাবার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই মা এবং বাবা বড় ভাগ্যবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে, সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের আলেম, কাল কিয়ামতের ময়দান যেদিন করে কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে, ও সাহাবীরা তোমরা শোনো, কাল কিয়ামতের ময়দানে আরশে মুআল্লার এক পাশে বড় দুইটা বড় সাজানো দুইটা স্টেজ থাকবে, বড় দুইটা চেয়ার থাকবে। ওই চেয়ারের ভিতরে দুইজন, একজন মহিলা একজন পুরুষ থাকবে। তাদের মাথায় থাকবে নূরের তাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করে, আল্লাহ তাআলা এই মহিলা এবং পুরুষ এরা কারা? দুনিয়ায় তো বড় গরিব মানুষ ছিল, দুনিয়ায় অত্যন্ত গরিব মানুষ, ঠিক মতন খাইতে পারতো না, ভ্যান চালাইতো। আল্লাহ
ইট কাটতো ভাটায় জুগালি দিত আল্লাহ, কিন্তু আজকেরা বড় দাম কেন? আল্লাহ রব্বুল আলামিন বলো শোনো, আজকেরা বড় দাম এই জন্য দুনিয়ায় ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, এলেম তারা অর্জন করতে পারে নাই, কিন্তু আজকেরা তারা কোরআনের বাপ মা হয়ে আমি আল্লাহর আখিরাতে চলে আসছে। সুবহানাল্লাহ। সন্তানকে মানুষ করেছে, ইলমে ওহীর জ্ঞান দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে পুরস্কৃত করেছি। শুধু একটা পুরস্কার আল্লাহ দান করবে না, যদি কোনো হাফেজের মা থাকেন নিজেকে বড় ভাগ্যবান মহিলা মনে করবেন, যদি কোনো হাফেজের বাবা থাকেন নিজেকে বড় ভাগ্যবান মনে করবেন। কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজ 10 জন জাহান্নামের টিকিট প্রাপ্ত আসামি। তার মানে দুনিয়ার উদাহরণ হলো রায় হয়ে গিয়েছে, আগামীকালকে 12টায় ফাঁসি হয়ে যাবে তোমার। এরকম ফাঁসির 10 জন আসামিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। জোরে কোয়া যাবে না? এই জিহাদ করবেন কেমনে আপনারা? মাঝে মাঝে টেনশনে পড়ে যায়। হ্যাঁ, স্লোগান মাইক নিয়ে বাপ দাদা স্লোগান দিয়ে শেষ হয়ে যান মাঝে মাঝে, ঠিক কিনা? আর আল্লাহ কণ্ঠ, আল্লাহর জবান, আল্লাহর বাক শক্তি, আল্লাহর শ্রবণ শক্তি, এই যে সুবহানাল্লাহ, রুগী আইছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে গুনাহ হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে গুনাহ হয় নাকি? তাহলে ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ তাআলা যাকে পছন্দ করি তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলমের জ্ঞান দান করে থাকি, আর আমি আল্লাহ তাআলা যাকে ইলমে ওহীর জ্ঞান দান করে থাকি তাকে দুনিয়ার সর্বাধিক কল্যাণ আমি আল্লাহ তাআলা তাকে দান করে থাকি। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই বাপ মা কোরআন পড়তে পারে না, বাবাও পারে না, মাও কোরআন পড়তে পারে না, কিন্তু এই সন্তান যখন এই রফিক উদ্দিন নুরানি মাদ্রাসা সকালবেলা আমপাড়া নিয়ে আসে, আমপাড়া নিয়ে আসা বেলা যখন বক্তে বসে বারবার আল্লাহর প্রশংসা করে, যদি তার বাপ মারা যায় আল্লাহ বলেন ওই সন্তানের প্রশংসা করার কারণে ওর বাপের জীবনের গুনাহ আল্লাহ আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, উনি দেখতেছেন আযাবের ফেরেশতা একজন কবরবাসীকে আযাব দিতেছে। ঈসা আলাইহিস সালাম খুব ব্যস্ততার ভিতরে যাচ্ছিলেন, দাঁড়াতে পারলেন না, কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম ফিরে আসতেছেন একই কবর দেখতেছে, যাওয়ার সময় আযাব, কিন্তু আসার সময় দেখতেছে কবরের ভিতরে রহমতের ফেরেশতা হাজির হয়ে গিয়েছে, আযাব বন্ধ হয়ে গিয়েছে, তার কবরখানিকে জান্নাতের টুকরায় পরিণত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে গেল, ও রব্বি কারীম, ও আল্লাহ, যাওয়ার সময় দেখলাম বড় আযাব, কিন্তু আসার সময় দেখতেছি আল্লাহ তোমার এই বান্দার কবরে ফুল বাগান হয়ে গিয়েছে। আল্লাহ কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর, এই মানুষটা গুনাহগার ছিল, এই মানুষটা বড় গুনাহগার ছিল, এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নিল বউরে নসিহত করে গিয়েছিল, আমার স্ত্রী শোনো, যদি সন্তান ছেলে হয় অথবা মেয়ে হয়, দুনিয়ায় তো নিজে ইলম শিখতে পারে নাই, তুমি আমার সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দান করো। ও পয়গম্বর ঈসা, ওই সন্তান আজকে মক্তবে গিয়েছে আর তার বাপের কবরে আযাব চলতেছিল, কিন্তু এই সন্তান যখন বারবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, ওই সন্তান যখন বারবার আমি আল্লাহর প্রশংসা করতেছিল, আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের সাগরে ধাক্কা লেগে গেল। সুবহানাল্লাহ। জোরে বলুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলাম না। আমি আল্লাহ তাআলা জিবরাইল বলো, জিবরাইল রহমতের ফেরেশতা কবরে চলে যাও, এই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করার কারণে আজ তার বাপের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই মসজিদে এই মাদ্রাসায় যারা সন্তানকে পড়াচ্ছেন আর এখনো যারা সন্তানকে পড়ান নাই, আমি অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করব, এই বছর মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করে দেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে, দুনিয়া আল্লাহ তাআলা কল্যাণ দান করবে, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? বড় আল্লাহর ওলি এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা হাত ধরলেন, সন্তানকে নিয়ে গেল মাদ্রাসায়। হুজুর, এই যে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে গেলাম, ও বাইজিদ শোনো, এই মাদ্রাসায় ভর্তি করে দিলাম, যতক্ষণ না তুমি আলেম না হবে ততক্ষণ আমি মার চেহারা দেখবে না, যতক্ষণ আলেম না হবে ততক্ষণ এই মাদ্রাসা ছেড়ে তুমি যাবে না। ভর্তি করে দিয়েছে নতুন মানুষ হেফজখানায়। কয়দিন চলে গেল, যাওয়ার পরে বড় মার চেহারা দেখতে বড় মনে চাই। দেখবেন অনেক, আমরা তো যারা উস্তাদ আমরা আছি, মা অনেক দিন পরে সন্তানকে দেখতে আসে, সন্তান মাদ্রাসার ফেলার জড়ায় ধরে কান্না করে, ঠিক কিনা বলেন? কান্না করে, মাও কান্দে, বাবা বারবার বাড়ি যাস না, পড়া হবে না। অনেক মারা বুঝায় মাথায় হাত বোলায় দিয়ে যায়, বাবা কষ্ট না সহ্য করলে ইলম শিক্ষা যাবে না বাবা। ও মুসলমান, বাইজিদ বুস্তামি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেল তার মা, বাড়ি চলে গেল। উস্তাদ যে বলতেছ, উস্তাদ যে শোনেন, অনেক দিন হলো আমি আমার মাকে দেখি না। ও উস্তাদ, আমি তোমার মারে দেখতে চাই। উস্তাদ জি বলল, তোমার মা বলেছে আলেম না হলে তো তুমি যাইতে পারবে না, যদি বেশি বেশি করে সবক দিতে পারো, হেফজ শেষ করতে পারো, তাহলে তুমি তোমার মাকে দেখতে পাবে। দ্রুত পড়া শেষ করলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় ব্রেন ভালো ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, মায়ের দোয়ার বরকতে, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি হেফজ শেষ করে বাড়ি চলে গেল। ঘরের ভিতর থেকে দরজা নক করা আছে, আম্মা কই ডাক দিল, আম্মা জান একটু দরজা থেকে বের হওয়ার, অনেক দিন আপনার চেহারা দেখি না। কিন্তু মা এমন কঠোর, এমন নিয়াত করেছে, মা বলতেছে আমার বাইজিদের গলা কিন্তু আমার বাইজিদ না। আমি তো মাদ্রাসায় বলে আসছি যে আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত বাড়ি আসবে না। আর আমাকে গার্জিয়ান, হুজুর চাইলের দিন একটু পেটে ব্যথা হয়েছে, ওর খালা বেড়াতে আইছে, দেন হুজুর দিয়ে, ছোট মানুষ একটু সাইডে দেন, ওর জিন্দগি শেষ, ঠিক কিনা? এই সপ্তাহে খালা আইতে, পরের সপ্তাহে মামা আইতে, পরে নানা, হুজুর কাছে বেটিং খাতাতে চলে যেতে পারি, ঠিক কিনা বলেন? কি মোহাব্বত! মায়ের মোহাব্বতের কারণে সন্তান দুনিয়া থেকে বেঈমান হয়, কথা বলুন, ঠিক কিনা? মোহাব্বত সব জায়গায় করা যাবে না, ঠিক কিনা বলেন? মোহাব্বত সব জায়গায়। হুজুর আমার ছোট মেয়েটা এই 7 বছর বয়স, ভাত মধ্যে খাবে না, যে মোবাইলটা দিই সে এক থাল ভাত খেয়ে ফেলায় দেয়। ওরে আল্লাহর ওলি, ওরে মোবাইল দিয়ে ভাত খাচ্ছে, ও তো বড় বিশ্বে বাট পার হবে, ঠিক কিনা? হয় না? হুজুর মোবাইল দিয়ে সব ভাত খাই ফেলায় দেয়। সায়েন্স বলেন, যারা মোবাইল থেকে ভাত খায় তাদের গায়ে ভাতের খাবার আর লাগে না, ডাক্তার তো আছে এখানে, ঠিক কিনা? যারা মোবাইল থেকে খাবার খায় ওর মস্তিষ্ক কাজ করে এক জায়গায়, আর এনতে খালি ভরে, আন্দাজে ভরে, ও বিষ খায় না, সাপ খায়, ও জানে ওলা কি খায়। এটা তো পাক্কা বাট পর হবে, কথা বলুন, ঠিক কিনা? ট্যাং রোডে মাঝে 10 দিন না 15 দিন হয়েছে, এলমেদের শিক্ষা না দিলে কি হয়, 6 লক্ষ টাকা, 6,75,000 টাকা মা ঘরে নিয়ে থুইছে। সন্তান 14 বছর বয়স, সন্তান মারে জবাই করে দিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিসের কারণে? আপনি আপনার সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দেন নাই। এর জন্য দায়িত্ব আপনি আল্লাহ দিয়েছেন। হুজুর ও হবে না, এর দ্বারা হেফজখানা স্কুলে ভর্তি দিই, ঠিক কিনা? ছুরি তোমারে মারবে নাকি হুজুরে মারবে? হ্যাঁ, কাল কিয়ামতে, আমার কথা রাসূল, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবে জাহান্নামে যা, এক সন্তান, আল্লাহ আমার দরখাস্ত আছে। কি দরখাস্ত তোমার? আয় আল্লাহ রাব্বুল আলামিন, যে ধামরির মাধ্যমে দুনিয়ায় গিয়েছিলাম, আমাকে ইলমের দ্বীনের শিক্ষা তিনি দেয় নাই, কোনটা হালাল কোনটা হারাম আমাকে বুঝতে দেয় নাই।
ও আল্লাহ টাকা ইনকাম করার জন্য সুদের কারবার আমার দিয়ে করিয়েছে। ও আল্লাহ বড় বড় ডিগ্রি অর্জন আমি করেছি, কিন্তু কোরআনের জ্ঞান আমার ভিতরে নাই। ও আল্লাহ ওই বুড়ো বুড়ির আমার সামনে শোয়ায় দেন, ওদের বুকের পারে পাড়া দিয়ে আল্লাহ আমি জাহান্নামে চলে যাব। এখনো মাথার ভিতরে নেন, সন্তানকে আলেম বানাবেন নাকি এলেম সারা মন্ত্রী বানাবেন? ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলেম এবং ও দুনিয়ার মুসলমান, একটা তলিবুল ইলমের কত দাম, কত দাম। দুনিয়ার ভিতরে একটা মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসার ছাত্র দেখবেন সিরা কাপড় পরেছে, সিরা লুঙ্গি পরেছে, সকালবেলা লজে যায়, ভাত খাইতে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বললে তলিবুল ইলম বাহ্যিক দৃশ্যে দেখা যায় সিরা কাপড় পরা, কিন্তু আমি আল্লাহর কাছে এর দাম বড় দামি। আমি আল্লাহ তাআলাকে বড় দাম দিয়েছি। শুধু তাই নয়, ওই বাচ্চার কদমের তলে তলে, প্রত্যেকটা কদমের তলে রহমতের ফেরেশতা ডানা বিছায় দেয়। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যায় বললাম, মা ঘর থেকে বের হয় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন মাদ্রাসায়। চলে হুজুর আলেম না হত পর্যন্ত বাড়ি যাব না। এক যুগ পরে বাড়ি গেল, হেফজ শেষ করলো, টাইটেল মাওলানা হয়ে বাড়ি গেল। মাও আসার হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বার্ধক্য পরিণত হয়ে গিয়েছে। যাই বলতেছে, আম্মা জান আমি তোমার ওই বাইজিদ। ও আম্মা জান আজকে চোখ মিলে দেখো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব কল্যাণ, এলেম নামক সম্পদ, এলেম নামক নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন বাইজিদকে দান করেছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ কান্দে কান্দে গায়ে বললেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে জড়ায় ধরলেন, কপালে চুমু দিলেন, বাবা এক গ্লাস পানি দাও। বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি দিলেন, আম্মাকে পানি দিলেন, আম্মা পানি পান করলেন। দুই হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই 12 বছর পর্যন্ত বেঁচেছিলাম আমার ছেলের মুখ দেখার জন্য। ও আল্লাহ, এতিম বাইজিদ যার বাবা নাই, বাবা নসিহত করে গিয়েছিল সন্তানকে আলেম বানাবে। ও আল্লাহ, আমি মা মাদ্রাসায় দিয়ে আসছিলাম, তুমি রহমত নাজিল করেছো, আমার সন্তান আলেম হয়ে গিয়েছে। আল্লাহ আমি আর দুনিয়ায় থাকতে চাই না। ও মুসলমান, বাইজিদ বুস্তামি মার্শাল্লাহ রয়েছে, এমন সুন্দর মৃত্যু হয়েছে। যদি কোনো সন্তান কোরআনের হাফেজ থাকে, যদি কোনো সন্তান কোরআন হাফেজ থাকে, আর যদি মা অন্তিম সজ্জায় থাকে, বাবা যদি অন্তিম সজ্জায় থাকে, যখন মানুষ অন্তিম সজ্জায় যখন মৃত্যুর সময় হয়ে যায়, তার পাশে কিন্তু রহমতের ভালো মাইয়াত থাকলে রহমতের ফেরেশতা থাকে। আর যে সারা জীবন আকাম কুকাম করে, তার পাশে শয়তান থাকে। কিন্তু এখানে আল্লাহর রাসূল বলেন, শয়তান সর্বশেষ একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়। কিন্তু তার একটা সন্তান যদি হাফেজ থাকে, মা অন্তিম সজ্জায়, মার বড় কষ্ট, বাবার বড় কষ্ট, বাবার দাড়ি ধরে মুখ ধরে বলতেছে, বাবা অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করেছেন, বাবা আজ থেকে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বড় কষ্ট বাবা। আর যখন ওই সন্তান বাবার শীতলে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, ইয়াসিন শুরু করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তানের বরকতে ওই বাপ, ওই সন্তান যখন অন্তিম সজ্জায় বাপের শীতলে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনের বরকতে শয়তান ভেগে যায়, আর তার বাপের জবানে আল্লাহ কলমা জারি করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা বলেন? কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে জমদু শয়তান, ভেঙে যাবে নমরুদ শয়তান, থাকিবে ঈমান।
কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আমরা আমাদের সন্তান ইলম শিখাবো না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন কোরআনের মা, কোরআনের হাফেজদের মা এবং কোরআনের হাফেজের বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই সন্তান যখন বাপের জানাজায় দাঁড়ায় যায়, এক তাকবীর দেয়, দ্বিতীয় তাকবীর দেয়, তৃতীয় তাকবীর দেয়, আল্লাহ বলেন ওই কোরআনের হাফেজের বরকতে বাপের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আবার বন্ধুগণ, এই জন্য রফিকুদ্দিন নুরানি মাদ্রাসায় আমরা নিয়ত করব এই বছর আমাদের সন্তানকে আলেম বানাবো, ঠিক কিনা বলেন? হাফেজ বানাবো। হাফেজ যখন আপনি আপনার সন্তানকে বানাবেন, আপনার মা হাফেজের দাদি যখন মারা যাবে, ওই নিহালপুর ভাঙা মসজিদের হুজুরে ফোন দেওয়া লাগবে না, ঠিক কিনা বলেন? হুজুরের জানাজা পড়া লাগবে না। আপনার মা যখন মারা যাবে, হুজুর তো আসে টাকার লোভ অথবা খাওয়ার লোভে, কথার কথা, ঠিক কিনা? যখন কোনো আলেমকে ভাড়া করে আনবেন, হয়তো কোনো ডেকের বাড়ির শব্দ শুনে আলেম আসবে, খাবারের জন্য আলেম আসবে, কিন্তু আপনার সন্তান যখন আপনার পাশে কোরআন পড়বে, কোনো টাকার লোভে কিন্তু এই সন্তান কোরআন পড়বে না, ঠিক কিনা বলেন? ওই সন্তান যখন কোরআন পড়তে পড়তে, ওই সন্তান যখন কোরআন পড়বে চোখের পানি ছেড়ে দিয়া, তার মা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, সবাই যখন বাড়ি চলে যাবে, কিন্তু ওই সন্তান বাড়ি যাবে না। ওই সন্তান আলেম, ওই সন্তান জানে এখন কবরের ধারে দাঁড়ায় কি পড়তে হবে। ওই সন্তান যখন কবরের ধারে দাঁড়ায় কোরআনুল কারীমের 29 নম্বর সূরা ইসরা মূল যখন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সন্তান মার কবরের ধারে দাঁড়ায় যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের আওয়াজ শুনে আমার আযাবের ফেরেশতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই হাফেজে কোরআন যখন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যখন আল্লাহর প্রশংসা করবে, ওই সন্তান যখন কালামুল্লাহ তেলাওয়াত করবে, আযাবের ফেরেশতা আল্লাহ ভাগায় দিয়ে ওই কবরখানিকে আল্লাহ, মায়ের কবর আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য সন্তানকে আলেম বানাবো, ঠিক কিনা বলেন? কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। একজন গয়রে আলেম আর একজন আলেম কখনো এক হতে পারে না। গয়রে আলেম হলো কারা? একজন মাস্টার্স কমপ্লিট করেছে, ডিগ্রি অর্জন করেছে, ল পাস করেছে, উকালতি করে, জাস্টিস, ব্যারিস্টার, জজ, এরা যদি এলেমের জ্ঞান না থাকে হলো গণ্ডমূর্খ, ঠিক কিনা বলে? যদি এর ভিতরে এলেমের জ্ঞান না থাকে হলো গণ্ডমূর্খ। আর যার ভিতরে ওহীর জ্ঞান রয়েছে, হালাল হারাম বুঝতে পারাটা হলো আল্লাহর দ্বারে বড় দাম। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে এবং যারা জানে না তারা এক হতে পারে না। একজন শিক্ষিত একজন মূর্খ এক হতে পারে না। কুল হাল ইয়াস্তাউইল আ'মা ওয়াল বাসীর। একজন চক্ষুওয়ালা লোক আর একজন অন্ধ লোক এক হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন কোরআনের হাফেজ আর একজন গয়রা হাফেজ কোনোদিন এক হতে পারে না। পারেনি? পারে না, কোনোদিন পারে না। এখন কিন্তু বর্তমান জমিনে তো যারা গয়রা আলেম তাদের তো জোর বেশি, ঠিক কিনা বলেন? হুজুরকে দামই দেয় না, হুজুরকে দামই দেয় না। এই যে মাদ্রাসা, কিসের মাদ্রাসা? নুরানি মাদ্রাসা না? এখানে যে কয় ঘন্টা ক্লাস হয়, নিঃসন্দেহ কোরআন হাদিসের আলোকে পড়াশোনা হয়। কথা বলো, সন্দেহ আছে নাকি? ওই হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দৌড়ে, ওরে শয়তান, এই ডিম পাড়া মুরগিতে কোনদিন শিং হয় নাকি? শিখাচ্ছে কি? মিথ্যে কথা। সাইকেল চালাও টিডিং টিডিং, শিখায় না এগুলা? এই শিক্ষায় শিক্ষিত হয়ে ওর বাপরেও ছুরি মারবে। কথা বলো, ঠিক কিনা? ওই সিং দিয়ে ও আগে গাফান দেবে, ঠিক কিনা বলেন? শিখাচ্ছে মিথ্যা কথা, এখানে শিখাচ্ছে সত্য কথা। জোর কোনটার বেশি, সত্য না মিথ্যার? এখানে শিখাচ্ছে সত্য কথা, এলমে দিন শিখাচ্ছে এখানে। বর্তমান দেখবেন নুরানি মাদ্রাসার কোনো কদরই নাই, দিনই শিক্ষার আমরা কোনো কদরই করি না, ঠিক কিনা? মিথ্যা বলতেছি?
দিনের শিক্ষার আমরা কোনো কদরই করি না। জিএসসি এসএসসি পরীক্ষার সময় দেখা যায় মিষ্টির দোকানে মিষ্টি নাই, সব নিয়ে চলে আসছে। আরে বাবা, জিএসসি পরীক্ষা আমার মায়ের গোল্ডেন এ প্লাস পেয়েছে বলে না। কিন্তু এখান থেকে যে কোরআনের পরে, যে হাদিসের পরে, এই যারা টুতে পড়ে তাদের 40টা হাদিস মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আপনি একটা হাদিস পারেন। একজন যে এসএসসি পরীক্ষা দিল, এইচএসসি পরীক্ষা দেওয়ার যদি 100 কলমা না পড়তে, অতটা গণ্ডমূর্খ। কথা বলো ঠিক কিনা? লজ্জাজনক হইল হাসা 2-4 কথা বইলা যায়, লজ্জাজনক হইল হাসা 2-4 কথা বইলা যায়। বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই, ঠিক কিনা? বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই। তামিমে 1 ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়, কেউ দেখে না কোরআন পয়রা কত কুররা বিশ্ব জয়। কথা বলুন ঠিক কিনা? ওই যে তাকরিম 103টা দেশে পিছনে ফেলে আসছে। এয়ারপোর্টে কোনো রিসিপশনে কেউ গেছে? সরকারের মাধ্যমে কোনো সংবোধন দ্বারা জানানো হয়েছে? হয় নাই, কোনো কদর নাই। কিন্তু এক গোল দিয়ে আইছে, ওরে বাবা, ঢুকা দেয় না এয়ারপোর্টে, ঠিক কিনা? তামিমে 1 ছক্কা মারলে সারা বিশ্বে খবর হয়, কেউ দেখে না কোরআন পয়রা কত কুররা বিশ্ব জয়। স্টেডিয়াম ভরা মানুষ, স্টেডিয়াম ভরা মানুষ, কোরআন শুনতে কয়জনে যায়। বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই ভাই রে, বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই। জেএসসি আর এসএসসি তার 12ই যদি ফলাফল, টিভি চ্যানেল পত্রিকাতে ওঠা লইয়া সব পাগল। কথা বলুন ঠিক কিনা? ওরে ভাই, আপনার মেয়ে এসএসসি পাস করছে, আরে সব মিডিয়া হয়ে গেছে। কিন্তু এখান থেকে কোরআন হাফেজ পাগড়ি পাইছে, ওই কোনো মিডিয়া নাই, ঠিক কিনা বলেন? কদর কোথায় দিচ্ছে? ওদিকে যে লেখাপড়া আল্লাহর কাছে মূল্য নাই। কেন আল্লাহর কাছে মূল্য নাই? যে দিন দুনিয়াবি যারা এলেম অর্জন করেছে দুনিয়ায় খাওয়ার জন্য, ওটা এলেম অর্জন করা হারাম। কথা বলে ঠিক কিনা? জেএসসি আর এসএসসি তার 12ই যদি ফলাফল, টিভি চ্যানেল পত্রিকাতে ওটা লয়া সব পাগল। কওমি মাদ্রাসার পোলাপান, হাফেজিয়া মাদ্রাসার পোলাপান কোন চ্যানেলে দেখা যায়। বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই ভাই রে, বর্তমানে দ্বীনি শিক্ষার কদর নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আপনি যদি কদর না করেন আমার আল্লাহর আসে যায় না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ইলমে ওহীর জ্ঞান যাকে দান করা হয়েছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমের মর্যাদা বহু বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। বাস্তবতা কেমন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মর্যাদা কম না বেশি? ইমাম তাইমি রাহমাতুল্লাহ মর্যাদা কম না বেশি? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মর্যাদা কম না বেশি? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি মর্যাদা কম না বেশি? ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি মর্যাদা কম না বেশি? ইমাম হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুসলমান, তাদের ইতিহাস পড়ে দেখেন, ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি পিছনে লাগেন, হুজুরদের পিছনে লাগা কিছু করতে পারবেন না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিলাম। আর তুমি তো দুনিয়ার একটা ছাতা মাতা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, আলেমের কত মর্যাদা। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন নি? নিজামুদ্দিন আউলিয়া বড় মস্ত বড় আল্লাহর ওলি, বড় বিজ্ঞানী, বড় জ্ঞানী মানুষ ছিলেন। ইলমে ওহীর জ্ঞান ছিল। তৎকালীন যুগে রাজা ছিল, তার নাম হলো গিয়াসউদ্দিন বুলবুল। কি নাম? তার নাম হলো গিয়াসউদ্দিন বুলবুল। এই গিয়াসউদ্দিনের বুলবুলের সমস্যা আছে, মোল্লা দেখলে মাথা গরম, কি ভালো লাগে না, খতিব সাহেবরে ভালো লাগে না, হুজুর এত রাজনীতি ওয়াজ করে কে,
হ্যাঁ, হুজুরি এত দরকার কি? কোরআনে আল্লাহ কইছে হুজুরি করার দরকার না, আছে না এরকম? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই গিয়াসউদ্দিন বাদশা বুলবুল দুনিয়াবি আলেম ছিল, দুনিয়ার ধন সম্পদের মালিক ছিল। প্রথম মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করেছে, সমস্যা নাই। ইমামের সাথে বেয়াদবি করলো, যখন মস্ত বড় আলেম নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে বেয়াদবি করলো, তখন আল্লাহর সহ্য করে নাই। যখন তার সঙ্গে বেয়াদবি করার সঙ্গে সঙ্গে ওই বাদশা গিয়াসউদ্দিনের বুলবুলের প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? প্রস্রাব বন্ধ। এত কুতা কুতে মুতি হয় না, একটা প্রস্রাব তো সিধার করে বার করা লাগবে। ডাক্তার চলে আসলো, হাকিম চলে আসলো, কবিরাজ চলে আসলো। যদি কোনো প্রাইম মিনিস্টার অসুস্থ হয়ে যায়, দেখবেন ডাক্তারের কারখানা, ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বোর্ড বসায় দিল, ও গিয়াসউদ্দিন বুলবুল, তোমার এই সমস্যা কেমনে হলো? পরীক্ষা করা হলো, প্রস্রাবের নালী ঠিক আছে, প্রস্রাবের লাইন ঠিক আছে, শরীরও ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু প্রস্রাব হয় না কেন? গিয়াসউদ্দিন বুলবুল ডাক দিয়ে বলল, ও দুনিয়ার ডাক্তার, দুনিয়ার সঙ্গে দুনিয়ার কোনো রোগ আমার হয় নাই। এটা জমিনের কোনো রোগ, এটা হলো আসমানি রোগ। সুবহানাল্লাহ, বুঝতে পারলাইছে? কাম বানাইছে কোন জায়গা? দুনিয়াবি কোনো রোগ নয়, এটা হলো আসমানি রোগ। আমি এমন একজন নিজেই সমাজের বড় আলেম, নিজামুদ্দিন আউলিয়া, তার সঙ্গে বেয়াদবি করে ফেলছি, তারে হুমকি দিয়েছি, মারার হুমকি দিয়েছি, বেয়াদবি করে ফেলেছি। তোমার মতন ডাক্তার দিয়ে কাজ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই আলেম নামক ডাক্তার ট্রিটমেন্ট না দেবে, ততক্ষণ পর্যন্ত আমি গিয়াসউদ্দিন বুলবুলের প্রস্রাব হবে না। মারে পাঠাইছে, চলে যাও মা। গিয়াসউদ্দিন বুলবুলের কাছে চলে আসছে এক গ্লাস পানি নিয়ে, এসে বলতেছে, হুজুর, আমার যেমন ভাঙা মসজিদে মাঝে মাঝে 4 বার বৃষ্টি হাজির হয়ে যায়, হুজুর ফু দিয়ে দেন। সারা রাত কান্দে, আগে মোতে ফু দিয়া লাগে না হুজুরকে? আজ যদি ফু দিয়ে কোনো কায়দায় 50 টাকা নেয়, ওরে লুবি হুজুর। কিন্তু এর আগে ডাক্তারখানায় 500 টাকা দিয়েছে, ওই জায়গায় কোনো সমস্যা নেই। কি 500 ওইখানে দিয়ে আসছে, 1000 ওই জায়গা দিয়ে আসছে, আর হুজুর যে 50 টাকা নিছে, জম্মের লুবি হুজুর। ও হুজুর দ্বারা যাবো না। গিয়াসউদ্দিন বুলবুল যখন, গিয়াসউদ্দিন বুলবুলের মা চলে আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমার একটু পানি পরে দেন। ও আম্মা জান, তোমার কি সমস্যা, কি হয়েছে? পানি পড়া লাগবে কেন? বলা হলো, হুজুর আপনি আমাকে চেনেন না? তোমাকে চিনি না। আমি হলাম এই জামানার কুতুব, এই দেশের রাজার মা। ওরে বাবা, তো কি হয়েছে? আমার সোয়ালের তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, ফু দিয়ে দেন। হুজুর বলল, পানিতে ফু দিতে পারি, বিনিময় করতে হবে। ও হুজুর, পানিতে ফু দেবেন, বিনিময় কি করা লাগবে? তোমার রাজ্য লিখে দাও। কি বিটি মানুষ তো বলে, বাবা রাজ্য লিখে দেব? হে পানি ভরা ভরা লাগবে না, আটা দিচ্ছে। চলে গেছে, যে বলতেছে, বাবা কার কাছে পাঠাইলে? বড় লোভী হুজুর। আম্মা কি বলছে? বলল পানিতে ফু দেবে, কিন্তু ফু দিয়ার বিনিময় তাকে এই রাজত্ব লিখে দিতে হবে। সন্তান চোখের বারে ছেড়ে দিল, মা ফিরে আসলা কেমন করে? প্রস্রাব তো তোমার বন্ধ হয় নাই। আরে আম্মা জান শোনো, এই চেয়ার এবং ম্যান দুইটা মিলে কি হয়? আমার বুঝতেছেন? বাংলায় তো করতেছে। চেয়ার এবং ম্যান দুইটা মিলেই তো চেয়ারম্যান হয়। যদি ম্যান না থাকে, চেয়ারের দাম আছে? হে আম্মা জান, যদি প্রস্রাব বন্ধ হওয়ার কারণে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এই চেয়ারের কোনো দাম নাই, ফিরে আসলেন কেন? চলে যান। আম্মা জান আবার চলে গিয়েছে, হুজুর দেন পানিতে ফু দেন, সিগনেচার করবো। সোয়াল কই? হুজুর উঠতে পারে না। কয় হুইল চেয়ারে টলিটা করে নিয়ে আসো, ইটি টলি আছে না, বলে নিয়ে আসো, ওরা শোয়াই দিয়ে নিয়ে আসো। শোয়াই দিয়ে নিয়ে আনা হলো। জিজ্ঞেস করা হলো, আল্লাহর বান্দা গিয়াসউদ্দিন বুলবুল, বড় দাফর তোমার, বড় রাজত্ব তোমার, অনেক আলেমদেরকে ক্ষমতার কারণে ঘুষি মারছো, অনেক আলেমদের কলার ধরছো, মিথ্যা সাক্ষী দিয়ে জেলখানায় ঢুকাইছো,
মিথ্যা সাক্ষী দিয়া তুমি ফাঁসির মঞ্চে ঝুলাইছো। আজকেরা তোমার কি অবস্থা? বলা হলো হুজুর আমার বউর কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই, জনম দুঃখিনী মা তার কথা মনে নাই, কিসের দুনিয়ার চেয়ার, কিসের ক্ষমতা, কোনো কথা মনে নাই, খালি মনে আছে কোন সময় উঠবো, হুজুর কোন সময় প্রস্তাব করবো, এটা আমার পেট ফুলে উঠছে। হুজুর বললো দলিলে সিগনেচার কর। সিগনেচার করা হলো। হে মুসলমান, জমিনে সিগনেচার করার পরে তখন বললো গিয়াসউদ্দিন বুলবুল এই দলিলের পরে প্রস্তাব কর। দলিলের পরে প্রস্তাব করলো, সঙ্গে সঙ্গে প্রস্তাব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা ওলি আল্লাহ তাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, দুনিয়াবি লোভ তাদের ভিতরে নাই। ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশে যারা আলেমদের লুবি বলেন, হে মুসলমান যারা আলেমদের লুবি বলবা তুমি হলো পাক্কা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? তোমার ভিতরে দিন নাই, তোমার ভিতরে শুধু দুনিয়া, ক্ষমতা, ক্ষমতার কারণে চলে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। ঠিক কিনা? ক্ষমতার কারণে চলে যাচ্ছ ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। এমন এমন কথা বলো তোমার মুসলমান তোমার মুখে এই কথা মানায় না। তুমি এই কথা বলছো জমিনে যে আল্লাহর রাসূল কোনদিন মদিনায় রাষ্ট্র গঠন করে নাই, বলছে কিনা? হে মুসলমান যারা এই কথা বলে পাক্কা কাফের। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সেটা কাফের। কোরআনের বিরুদ্ধে যে বড় মিয়া কথা বলুক না কেন সেটা কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিসের কারণে তুমি এই ভয়ঙ্কর পদ্ধতি পথ তুমি বেছে নিলাম? কোন কারণে, কি লোভে তোমাকে দুনিয়া থেকে ফিরায় নিল? ও মুসলমান, তুমি তো শয়তানের ওয়াসওয়াসার ভিতরে পড়ে গেছো। তোমার ভিতরে নামাজ নাই, কালাম নাই, দাঁড়ায় প্রস্রাব করো। দিনের জন্য দিনকে বাদ দিয়া দুনিয়ার পিছনে তুমি ঘুরতেছো। ঘুরতে ঘুরতে একদিন তোমার চেয়ার পরে থাকবে, তুমি ম্যান, তুমি থাকতে পারবে না। ঠিক